আসসালামু আলাইকুম। শামিউল বায়োলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা বোটানির দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথমে আমরা বলে নিই, একটি কোষ থেকে তার প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা কোষ বিভাজন বলে থাকি। এই কোষ বিভাজন তিন ধরনের: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এই তিন ধরনের কোষ বিভাজন আমরা পেয়ে থাকি। কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। যে প্রক্রিয়ায় একটি কোষ তার নিজের প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি করে তাকে কোষ বিভাজন বলে। আমি তিনটি প্রক্রিয়া কি কি বললাম? এক নাম্বার অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিসকে সরল কোষ বিভাজন বলা হয়। অ্যামাইটোসিস বলা হয়। অ্যামাইটোসিস আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীর রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে এবং নিউক্লিয় বস্তু রয়েছে। এই নিউক্লিয় বস্তুর মধ্যে, কোষ প্রাচীরের মধ্যে এবং নিউক্লিয় বস্তুর বাইরে যে অংশটি থাকে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় বস্তু। এই সাইটোপ্লাজমীয় বস্তুগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাইটোপ্লাজমে যে উপাদানগুলো রয়েছে, 11টি উপাদানের নাম, সেগুলো আমরা মুখস্থ করে ফেলব, কারণ নিউক্লিয়াসের মধ্যে 4টি উপাদান রয়েছে, সেই 4টি উপাদানের নাম আমরা মুখস্থ করে ফেলব। এবং এই যে নিউক্লিয়াসের বাইরে যে অংশটি কোষ প্রাচীর, এটি রবার্ট হুক পর্যবেক্ষণ করেছিলেন। এবং একটি নিউক্লিয়াস থেকে দুইটি নিউক্লিয়াস তৈরির যে প্রক্রিয়া, এটাকে আমরা অ্যামাইটোসিস বলছি। এখানে যে খাঁজ সৃষ্টি হয়েছে, একটা নিউক্লিয়াসের মধ্য থেকে যে খাঁজ সৃষ্টি হয়েছে, এই খাঁজটা বিভাজন হয়ে দুটি কোষে রূপান্তরিত হয়ে গেছে। এই দুটি কোষ যখন আমরা পেয়েছি, একটি হচ্ছে অপত্য কোষ এবং অপরটি হচ্ছে মাতৃকোষ। এই যে মাতৃকোষের নিউক্লিয়াস একটি রয়েছে এবং অপত্য কোষের নিউক্লিয়াস দুইটি রয়েছে। এই একটি নিউক্লিয়াস থেকে দুইটি নিউক্লিয়াসে রূপান্তরিত হওয়াটাই আমরা বলে থাকি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই যে মাতৃকোষ এবং এই দুইটি হচ্ছে অপত্য কোষ। এই অপত্য কোষে রূপান্তরের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিসকে আমরা সরল কোষ বিভাজন বলে থাকি। এই সরল কোষ বিভাজনের ফলে একটি কোষ থেকে দুইটি কোষ রূপান্তরিত হচ্ছে। আর এই রূপান্তরের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা একেবারে সরল এবং সহজ। কারণ জটিল যে প্রক্রিয়া রয়েছে সেটি আমরা আরও দুইটি কোষ বিভাজন রয়েছে, যেমন মিওসিস এবং মাইটোসিস। মাইটোসিসকে আমরা সমীকরণিক বিভাজন বলে থাকি, মিওসিসকে আমরা রাসমূলক বিভাজন করে থাকি। মিওসিস আমাদের জনন কোষে হয়ে থাকে এবং মাইটোসিস হয় আমাদের দেহকোষে। অর্থাৎ দেহকোষ বৃদ্ধির জন্য যে কোষ বিভাজন হয় সেটি হচ্ছে মাইটোসিস। এবং একটি বংশ থেকে নতুন বংশ বৃদ্ধির যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে মিওসিস। এই মিওসিস যদি না হতো তাহলে আমাদের কি হতো? আমাদের আকৃতির পরিবর্তন হয়ে যেত। আমাদের দাদার যদি অ্যামাইটোসিস বিভাজনে যে ঘটনাটি ঘটে, বিজ্ঞানী স্ট্রাসবার্গার 1892 মতে আমরা সেই তথ্যগুলো তুলে ধরেছি। সেই তথ্যগুলো হচ্ছে, অ্যামাইটোসিস বিভাজন হচ্ছে একটি প্রত্যক্ষ বিভাজন বা সরল কোষ বিভাজন। এই সরল কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে দুইটি কোষে রূপান্তরিত হয়ে থাকে। সকল আদি কোষে এই কোষ বিভাজন ঘটে থাকে। সকল আদি কোষ, তাহলে সকল আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, এটি আমরা জানি, এবং প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে ভূমিকা রাখে। তাহলে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন সিঙ্গেল সেল প্রোটিন সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আমরা জানি প্রোটিন থেকে আমাদের যে শক্তিগুলো আসে এবং এই শক্তিটাই আমাদের দেহে কাজ করে। এবং এই যে প্রোটিন যদি না উৎপন্ন হতো তাহলে আমরা কোনো কাজ করতে পারতাম না। এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায়
যে কোষ বিভাজন হয় সেটি শুধুমাত্র এককোষী জীবে ঘটে এবং এটি আদি কোষে ঘটে, এককোষী জীবের আদি কোষে ঘটে। এবং এই যে কোষ বিভাজন এটা সম্পূর্ণরূপে এককোষী যে জীবগুলো রয়েছে, ইস্ট, ব্যাকটেরিয়া, প্রাণীর ভ্রূণপর্দা, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণপর্দা, এককোষী যেমন ডিম। আমরা জানি যে উট পাখির ডিম 212.5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে উট পাখির ডিম তোমাদের বইয়ে যেটি ইনফরমেশন দেওয়া আছে সেটি হচ্ছে 17 × 12.5 এবং মানুষের নিউরন কোষ প্রায় 1 মিটার। তো এই যে কোষের যে একটা প্রক্রিয়া, এই যে কোষগুলো আমরা পেয়ে থাকি, এই কোষ থেকে আমরা বিভাজনের যে রূপ জানতে পারি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস, এই রূপগুলো আমরা জেনেছি। আবার আমরা বিজ্ঞানী স্ট্রাসবার্গারকে আমরা দেখতে পাচ্ছি 1892 সালে তিনি এই মতবাদগুলো দিয়েছেন।